গুড ইভিনিং এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা শিখবো ক্লাস 10 এর ইংলিশ বই বা ব্লিস এর পুরো ডিটেল ডিসক্রিপশন। অর্থাৎ সেই বইতে কি আছে না আছে আজকের ভিডিওর পরে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। আর তোমরা যেহেতু বোর্ডস দিতে যাচ্ছ বা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের অনেকের ক্ষেত্রে এই সাবজেক্টটা একটা ভয়ঙ্কর হতে পারে, তাই না? যে ইংলিশ মানাবে পাস মার্কস বা তুলবো কি করে, বা অনেকের এই মনে এটা প্রশ্ন আসতে পারে যে তোমরা এই জিনিসটাকে ট্যাকল করবে কি করে। কিন্তু আজকে আমি তোমাদের প্রমিস করছি যে এই ভিডিওটার পরে তোমরা এই বই থেকে আর কোনোদিনও ভয় পাবে না, কারণ বইটা এতটা ইজি, এতটা সিম্পল, আজকে এই ডিসক্রিপশনের পরে তোমরা বুঝতে পারবে। কারণ দেখো, যে কোনো পরীক্ষায় তোমরা ইংলিশ বলে না, যে কোনো পরীক্ষায় তোমরা যদি ভালো মার্কস পেতে চাও, তোমাদের তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে। কি কি? ফার্স্ট ওয়ান ইজ সিলেবাস, সেকেন্ড ওয়ান ইজ কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্র্যাকটিসিং। এবার ফার্স্ট ওয়ান তো সিলেবাস, যেটা আজকে আমি তোমাদের এই ক্লাসে করাবো। সিলেবাসে কি আছে না আছে, কিভাবে সেটাকে ট্যাকল করবে, এটা তোমাদের জানতে হবে। সেকেন্ড ওয়ান কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অর্থাৎ আগের বছরগুলোতে কি পড়েছে সেই প্রশ্নপত্র তোমাদের জোগাড় করতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্র্যাকটিসিং, তোমাদের কি করে প্র্যাকটিস করতে হবে সেটা। তার জন্য তোমরা কি আছে, তোমাদের আছে টেস্ট পেপার্স, যেটা রয়েছে আগের বছর আছে, এবছর এখনো বেরোবে। তো তোমরা বুঝতে পারছো যে সব রিসোর্সেস তোমাদের হাতেই আছে। ইংলিশে বা যে কোনো সাবজেক্টে সব থেকে ভালো মার্কস তোলার উপায় তোমাদের হাতেই আছে, শুধুমাত্র একটু বুদ্ধি খাটে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাদের। তো দেখা যাক যে আজকের ক্লাসে, অর্থাৎ ইংলিশ বইয়ের যে আমরা সিলেবাসটা ব্রিফলি এক্সপ্লেন করব, তার মধ্যে কি কি আছে, কোন টিপসের মাধ্যমে, একটা ট্রিক্স তোমাদের দেবে বলেছি, সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা বইটা কিভাবে কভার আপ করবে। কিছুদিনই বাকি আছে, তো সেই জন্য কি আমাদের প্রিপেয়ার হতে হবে। তো লেটস স্টার্ট। তো তোমাদের ইংলিশ বইয়ের নাম কি? ব্লিস। ব্লিস মানে কি জানো? ব্লিস মানে হচ্ছে আনন্দ, সুখ। তো তোমাদেরকে খুব আনন্দের সাহায্যে বইটা পড়তে হবে, আদারওয়াইজ বইটা কিন্তু খুবই শক্ত লাগবে। তো আমরা আনন্দের সাথে দেখি এর মধ্যে কি কি আছে। দেখো, এই যে ব্লিস নামক বইটা বা ইংলিশ যে টেক্সট বইটা তোমাদের রয়েছে, সেই বইটা না খুব একটা হাতে করা কিছু নেই। ওতে তিনটে জিনিস আছে, তোমরা তিনটে ভাগে ভাগ করো, পুরো সিলেবাসটাকে তিনটে ভাগে ভাগ করো। কি কি ভাগে ভাগ করতে পারো? ফার্স্ট ওয়ান, যে তোমাদের সেখানে 8টা চ্যাপ্টার আছে। কটা চ্যাপ্টার আছে? 8টা, 8 চ্যাপ্টার্স। কি কি আছে? ফার্স্ট ওয়ান আছে কি স্টোরি, স্টোরি আছে 4টে স্টোরি। আর কি কি আছে? পোয়েট্রি। পোয়েট্রি মানে কি? পোয়েট্রি মানে হচ্ছে কবিতা। ইংলিশে গল্পকে বলা হয় কি স্টোরি বলা হবে। আমাদের 4টে স্টোরি আর কি 4টে পোয়েট্রি বা গল্প, সরি কবিতা আছে। 4টে গল্প, 4টে কবিতা। তাহলে আর কি আছে? আর একটা জিনিস আছে যেটার জন্য কি সব থেকে মাথা ব্যথা হয়। এগুলো তাও তো মুখস্থ করে চালিয়ে দেবো, কিন্তু এই জিনিসটা কি করবো, সেই জিনিসটাই হচ্ছে গ্রামার। গ্রামারে অনেকের প্রবলেম হয়, আর সব থেকে বেশি তো ফ্রেজাল ভার্ব মাথায় আসে না কিভাবে করবো। কিন্তু তোমরা দেখো যে এটা কতটা সোজা, আর কোন ট্রিক্স এর মাধ্যমে তোমরা পুরো সিলেবাসটাকে কভার করতে পারবে, তা সেটা কিন্তু এর মধ্যেই আছে, এর থেকে বাইরে নেই। থার্ড ওয়ান আমরা বলতে পারি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? ফার্স্ট ওয়ান ইজ গ্রামার, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রাইটিং। দুটোকে আলাদা করছি কারণ এটা না তোমাদের ভালো একটা ওয়েট নিচ্ছে। এই দুটো জিনিস কিন্তু ভালো ওয়েট নিচ্ছে। আর একটা কি জিনিস আছে তোমাদের সিলেবাসের মধ্যে, সিলেবাসের মধ্যে নেই, এটা কোশ্চেনে আসে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হয়, সেটা হচ্ছে আনসিন। এর মধ্যে কি আছে? আনসিন। এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হয়, কারণ এটার অনেকটা ভাগ তোমাদের কি এর মধ্যে পড়ে, তোমাদের সিলেবাসের মধ্যে বা পরীক্ষার মধ্যে পড়ে। এবার এই কি কি এর মধ্যে রয়েছে দেখা যায়। আমাদের স্টোরি, সর্বপ্রথম কি স্টোরি রয়েছে? আমাদের ফার্স্ট স্টোরি হচ্ছে ফাদার্স হেল্প, রাইট? তোমাদের প্রথম গল্প কি? তোমাদের প্রথম গল্প হচ্ছে ফাদার্স হেল্প। সেকেন্ড একটা কি আছে? সেকেন্ড হচ্ছে একটা কবিতা আছে, যার নাম কি ফেবল বা উপকথা। ফেবল বা উপকথা। ওকে। সো থার্ড কি আছে? আমাদের থার্ড আছে গান্ধীজি সম্পর্কে কি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রাইট? তোমাদের থার্ড আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। খুব ইন্টারেস্টিং একটা গল্প, তোমাদের সব আমি একটা একটা করে করাবো, ডোন্ট ওয়ারি। খুবই ইজি জিনিসগুলো, খুবই সোজা। আচ্ছা, সেকেন্ড কি আছে? সেকেন্ড আমাদের ফোর্থ রয়েছে কি মাই ওন টু ফ্যামিলি। চারটে হয়ে গেল, দুটো গদ্য, দুটো পদ্য, দুটো স্টোরি, দুটো পোয়েট্রি। এবার পাঁচ, আমাদের ছাড় হলো। ওকে, স্টোরি 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে আবার রান অ্যাওয়ে কাইট। শোনা শোনা লাগছে একটু?
আওয়ার রানঅ্যাওয়ে কাইট। ওকে, আমাদের 5 নম্বর কি আছে? আওয়ার রানঅ্যাওয়ে কাইট। আর পরে নেক্সটটা কি আছে? নেক্সট পোয়েট্রি আছে আমাদের সি ফিভার। ওকে, সি ফিভার। আচ্ছা, সরি, 6। 7, 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে দা ক্যাট, যেটা আগের বছর মাধ্যমিকে চলে এসেছে। উই হ্যাভ টু নো কি আছে। আর 8 নম্বরে আছে কি? দা স্নেক। এই কটাই তো রয়েছে বইয়ের মধ্যে, তো এই কটাই আছে, আর কি কিছু আছে? চলো, পুরো বই আমাদের এর মধ্যে কভার হচ্ছে, পুরো বই আমার এদের মধ্যে কভার হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এর মধ্যে আছে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এর মধ্যে আছে, তোমরা যদি এটা ভালো করে নিজের আয়ত্ত করতে পারো, এইটা পুরো তোমার আয়ত্তে চলে আসবে। কেন? কেন বলছি, দেখো গ্রামারের মধ্যে কি কি আছে। গ্রামারের মধ্যে ফার্স্ট কি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টেন্স। টেন্স, ক্রিয়ার কাল। সেকেন্ড কি? ন্যারেশন থাকে, তাই তো, ন্যারেশন থাকে। থার্ড কি থাকে? থার্ড থাকে আমাদের ভয়েস চেঞ্জ। আমি একটা একটা করে লেভেল আপ করছি, দেখো আছে কিনা। ভয়েস চেঞ্জ থাকে, কি কি সব এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। ভয়েস চেঞ্জ থাকে। আর কি থাকে? ফ্রেজাল ভার্ব থাকে, যেটাকে গ্রুপ ভার্বও বলে, রাইট? ফ্রেজাল ভার্ব থাকে। আর একটা জয়নিং থাকে, দেখবেন জয়নিং থাকে। 6 নম্বরে কি থাকে? 6 নম্বরে থাকে আমাদের কি, ধরো ডুয়াস ডাইরেক্ট বলে দিই, কারণ অনেক কিছুই থাকে তো, সব একটা একটা করে ক্লিয়ারলি ব্রিফ করবো। আচ্ছা, এটাকে তোমাদের গ্রামাটিক্যাল পার্টের মধ্যে। এবার তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এইটাকে স্কিপ করো। তোমরা মনে করো যে যেহেতু সাবজেক্টটাকে আমাদের পড়তে হবে, সুতরাং এইগুলো পড়লেই হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের বলছি, যদি তোমাদের এই কটার মধ্যে, এই গ্রামাটিক্যাল পার্টের মধ্যে তোমাদের যদি আরেকটু স্ট্রং থাকে, তোমাদের ইংলিশে অনেক ভালো মার্কস আসবে। কেন? তার কারণটা আজকে পুরোপুরি ব্রিফ করবো। রাইটিং এ কি কি থাকে? রাইটিং এ কি, ফার্স্ট একটা লেটার থাকে, স্টোরি থাকে, রিপোর্ট থাকে, আরো এক্সট্রা যদি ইচ্ছা হয় কখনো প্রসেসিং দিয়ে দেয়, টেনে প্রসেসিং আসে না যত সম্ভব, এইগুলোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে, রাইট? হলো। আচ্ছা, এবার ব্রিফ করা যাক যে এর মধ্যে কি কি জিনিস কিভাবে করতে হয়। আচ্ছা, তোমাদের বলি যে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট টিপস যেটা আমি তোমাদের বলেছিলাম দেবো, সেটা হচ্ছে গ্রামার। এটাকে তোমরা একদম গোল্ডেন ট্রিক্স হিসেবে ধরতে পারো। কেন বলছি দেখো, এইটাকে একদম স্কিপ করবে না। তুমি টেন্স শিখছো, টেন্স জিনিসটা কি? টেন্স হচ্ছে আমাদের ক্রিয়ার কাল। আমরা যে কথাগুলো বলছি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করাকে আমরা টেন্স বলি, রাইট? ন্যারেশন মানে কি, কেউ আমার সম্পর্কে একটা কথা বলছে, বা ধরো আমি একটা রিপোর্টিং স্পিচ তোমরা যেটা শুনে এসছো, সেরকম আমি পড়াবো না। আমি একদম ক্লিয়ারলি ব্রিফ করবো, একদম মানে জিনিসটা কেন হচ্ছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করাবো সেইভাবে। ন্যারেশন কি, একজন আমার সম্পর্কে কি বলছে, আমি তোমাকে কি বলছি, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তৃতীয় ব্যক্তির আগমন থাকে সেখানে। ভয়েস চেঞ্জ কি, টেন্সকে ঘুরিয়ে কথা বলার উদ্দেশ্যকে বলে ভয়েস চেঞ্জ। ধরো আমি একটা কাজ করেছি, এবারে এখানে টেন্সে আমি হচ্ছি সর্বেসর্বা, কিন্তু যখন ভয়েস চেঞ্জ করব তখন কাজটা হচ্ছে সর্বসর্বা, কাজটা আমার দ্বারা করা হয়েছে। ওকে, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ফ্রেজাল ভার্ব কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে যে তুমি ধরো একটা কথা বলছো, এই কথাটাকে তুমি সিম্পল মিনিং এ বলছো, সেটা যখন একটু স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স লেভেলে বলবে, সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। আচ্ছা, জয়নিং কি? জয়নিং হচ্ছে যখন দুটো বাক্য থাকবে, যখন দুটো সিম্পল বাক্য থাকবে, সেটাকে জুড়তে হবে। হুম। বা স্প্লিটিংও থাকে, কি দুটো একটা বাক্য থাকবে, সেখান থেকে ভেঙে দুটো বাক্য তৈরি করতে হবে। ডুয়াস ডাইরেক্ট কি, কেমন ধরনের তোমাদের করতে হবে বাক্যগুলো, ধরো বলেছে ডাব্লিউএস দিয়ে কোয়েশ্চেন তৈরি করো, বা ইয়েস নো প্রশ্ন তৈরি করো, বা যেরকম বলবে ধরো একটা ফ্রেজ ঢুকিয়ে দাও, সেটাকে যেমন বলে সেটাকে করার বলে ডুয়েস ডাইরেক্ট। এবার এই যে জিনিসগুলো কেন এতটা থেকে ইম্পর্টেন্ট, কারণ যদি তুমি একটা জিনিস কথা চিন্তা করো যে এই 8টা জিনিস তোমরা পড়ে এসছো, 8টা জিনিস তোমরা জানো, এবার এই 8টা জিনিস সম্পর্কে তোমাদের জ্ঞান আছে, কিন্তু তোমরা যদি টেস্ট পেপার ঘাঁটো বা আগের প্রশ্নপত্র বা আগের ইয়ারের প্রশ্নপত্র যদি জেনে থাকো, তাই তো না? যদি জেনে থাকো, তাহলে জানতে পারবে যে প্রশ্ন তো আসে ওকে, সিন আসে ওকে, বাট সিনের যে তোমাদের অপশনস গুলো থাকে বা কজ এন্ড এফেক্ট বলে যে সেকশনটা থাকে, সেখানে তোমাদের প্রশ্ন নিজে থেকে লিখতে হয়, সিন নামমাত্র দেওয়া থাকে। তো সেখান থেকে প্রশ্ন তৈরি করতে গেলে, প্রশ্নের যে উত্তরটা থাকে সেটা তৈরি করতে গেলে, বা এই এই যে স্টোরি রাইটিং, এই যে লেটার রাইটিং, এগুলো করতে গেলে তোমাদেরকে নিজে থেকে লেখার একটা ভাবধারা থাকতে হবে। আদারওয়াইজ ইংলিশে ভালো কিন্তু মার্কস পাওয়া যায় না।
কি করতে হবে, তোমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে কি নলেজ গ্যাদার করতে হবে। তোমাদেরকে এই যে ফেবেল সম্পর্কে যদি ধরো তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে, তো ফেবেল সম্পর্কে যদি বলে তোমাদের মেন আইডিয়াটা লেখো, রাইট, দ্য মেন আইডিয়া অফ দ্য পোয়েট্রি ফেবেল। তোমার ফেবেলের মেন আইডিয়া লিখতে বলেছে, তখন তুমি কি লিখবে? মেন আইডিয়া কোথায় লেখা আছে? কবিতার মধ্যে কি কোথাও লেখা আছে? পুরো কবিতাটাই তুমি কি বুঝলে সেটা সম্পর্কে তোমার মেন আইডিয়া লিখতে বলেছে। এবার হয়তো ভাগ্যবশত সেটা এলোই না, এমন একটা জিনিস হলো ভালো করে তুমি সেটা পড়োনি, কিন্তু তোমার কাছে লেখনির জোর আছে, তোমার এই জিনিসগুলো স্ট্রং আছে, তোমরা পরীক্ষার আগে চেষ্টা করো এই জিনিসগুলোকে ভালোভাবে স্ট্রং করে নিতে। এটাই কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে একটা উপায় দিচ্ছি। তোমরা তোমরা এক একটা করে ভিডিওতে রেফার করতে পারো। আমার আমার গ্রামার চ্যানেলের, আমার গ্রামার যে চ্যানেল আছে সেখানে প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে রেফার করা আছে। তোমরা বেস থেকে শিখে আসতে পারো, বেশি টাইম লাগবে না। আদারওয়াইজ এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ তোমরা নিজেরাও জানো যে এগুলো যদি আমরা একবার করে পড়ো তার মেন আইডিয়া তোমরা বুঝতে পারবে, কিন্তু লিখবে কিভাবে? তুমি বুঝে কি বলে তো আসতে পারবে না, তোমাকে লিখতে হবে। সেই লেখার জন্য তোমার প্রয়োজন কি? লেখনি। তোমাকে বুঝতে হবে যে কিভাবে লিখতে হয়। তো সেই জন্য কি তোমার এই গ্রামারটাকে স্ট্রং করতে হবে, এটাকে একদম ইগনোর করো না। এই গ্রামার গুলো স্ট্রং করো, তোমার রাইটিং বলো, তোমার স্টোরি পোয়েট্রি সব কভার আপ হয়ে যাবে। এবার আসে একটা জিনিসে, সেটা হচ্ছে আনসিনটা। এটা তো একদম অনেকে তো স্কিপই করে দেয়, আনসিন করবোই না। কেন করবে না আনসিন? কি কোথায় বুঝতে প্রবলেম হয়? বুঝতে তখনই প্রবলেম হবে না যদি তুমি এইগুলো বোঝো। তোমার ফ্রেজাল ভাবো, তুমি তোমার ধরো এখন আমি দেখেছি প্রশ্নগুলো না, তোমাদের যে সমস্ত আনসিন আসে, প্যাসেজ আসে, সেগুলো মাধ্যমিকে কিন্তু যথেষ্ট আগের থেকে শক্ত আসে, হার্ড আসে। আগে অতটা হার্ড আসতো না, কিন্তু যতদিন যাচ্ছে এডুকেশন লেভেল আপ হচ্ছে, তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা তোমরা আর আগেকার মতো নেই, তোমাদের আরো অ্যাডভান্স হচ্ছ। তো সেখানে তোমাদেরকে নিজে থেকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, একটা জিনিস 2বার থেকে 3বার পড়তে হবে। আনসিনের ক্ষেত্রে বলছি, কেন মার্কসটা তোমরা দেবে না? 10 থেকে 20 মার্কসের আনসিন তোমাদের থাকবে সেখানটায়। তোমাদের প্রশ্ন লিখতে হবে, তোমাদের বুঝতে হবে, এগুলো তো ধরো করে ফেললে, কিন্তু এটা কোথায় যাবে? এই মার্কস কেন ছাড়বে তোমরা? তো এই জিনিসটাকে আগে স্ট্রং করো, যেখান থেকে হোক পড়ো, বাট এই জিনিসটাকে আগে স্ট্রং করো। আমরা নেক্সট ডে থেকে একটা একটা করে গল্প পড়বো, সেই গল্পের কি প্রশ্নও করব, আর তার সাথে সাথে এক্সট্রা কি কি প্রশ্ন আসতে পারে বা আগে কি কি এসছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তোমাদেরকে প্রশ্ন লেখার ভাঁজ আমি শেখাবো। তোমাদেরকে প্রত্যেকটা পোয়েট্রি বলো, তোমার স্টোরি বলো, 2 থেকে 3টে প্রশ্ন আমি লেখাবো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে, ট্রাস্ট মি। কারণ সাহিত্য জিনিসটা এমনই না, সাহিত্যে কখনো কোনো মানে বাউন্ডারি হয় না। ইতিহাস ভূগোলে তোমরা জানবে যে এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা, বা এই জায়গাটা থেকে এই প্রশ্ন থেকে প্রশ্ন আসবে, কিন্তু সাহিত্যে থাকে না। বাংলা বলো, ইংরেজি বলো, এখানে কোনো বাউন্ডারি থাকে না, এখানে তোমাকে নিজে থেকে লিখতে হবে। সাহিত্য ইটস অল অ্যাবাউট রাইটিং, অ্যান্ড রাইটিং ইজ অল অ্যাবাউট গ্রামার। তোমাদের গ্রামারটা ভালোভাবে বুঝতে হবে। তোমাদের ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হবে, তোমাদের বেসিক স্টেপ হবে এইটা, গ্রামার পড়ো, গ্রামার গুলো বোঝো কিভাবে হচ্ছে। তারপর আস্তে আস্তে লিখতে চেষ্টা করো, রাইটিং করতে চেষ্টা করো। তোমাদের এই দুটো ভাগ, এই দুটো না তোমাদের বেসিক ভাগ। এই যে পোর্শনটা, এই পোর্শনটা তোমাদের বেসিক। সবাই বলা হয়তো এইটা সোজা, আমি বলবো তোমাদের এইটা সোজা। বেসিকটাকে ক্লিয়ার করো, বেসিকটা ক্লিয়ার করো, তোমরা এটা দিয়ে এসো, এরগুলোর মেন আইডিয়া রাখো। মেন আইডিয়া রেখে কি হবে না, এবার পড়তে চেষ্টা করো আস্তে আস্তে। টেস্ট পেপার যখন বেরোবে তখন থেকে কি তোমরা নিজে থেকে প্র্যাকটিস করতে স্টার্ট করো, যে এটা একদমই কিন্তু তোমাদের একদম সমস্যা হওয়ার কথা না। আমি তোমাদের বই থেকে বলো, টেস্ট পেপার থেকে বলো, প্রত্যেকটা গ্রামার একটার পর একটা করে বোঝাবো, ডোন্ট ওয়ারি, সবকিছু বুঝিয়ে দেবো। তার আগে তোমরা এইটা পুরোটা মাথার মধ্যে নাও। তোমাদের আজকে কি তোমাদের সিলেবাস কমপ্লিট হলো। সিলেবাসে তোমরা বুঝলে যে সিলেবাসে কি কি আছে, কিভাবে আমাদেরকে ট্যাকল করতে হবে, ইংলিশটাকে কিভাবে আমরা ধরে লিখতে পারবো। ইংলিশে আর ভয় পাওয়ার দরকার নেই, এইটুকুই বেসিক, কিছু না। এগুলো মনে হচ্ছে যে অনেকটা টাফ, কিন্তু টাফ না। এবিসিডিও জানে থাকো, এইগুলো বোঝানোর দায়িত্ব আমার। তোমরা ওখান থেকে দেখে আসতে পারো, বা আমি এখানেও শেখাবো। এখানে বেসিকটা হয়তো শেখাতে পারবো, অতটা তো ক্লিয়ারলি ব্রিফ করতে পারবো না, বাট স্টিল তোমাদের সবটাই শেখাবো। ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা রাইটিং শেখাবো, প্রত্যেকটা স্টোরি, পোয়েট্রি, এমনকি আনসিনও প্র্যাকটিস করবো, প্রশ্ন লেখা শেখাবো। তো ক্লাসটা আজ অব্দি এখানে অব্দি রাখছি। নেক্সট ক্লাস থেকে আমরা একটা করে স্টোরি শিখবো, একটা করে পোয়েট্রি শিখবো, পরপর করে একটা করে পড়তে থাকবো, আর তাদেরকে প্রশ্ন লিখতে শিখবো। তো আজকের মতো ক্লাসটা আমি অব্দি রাখছি। থ্যাংক ইউ।